যেমন বৃষ্টি হচ্ছে তেমনই বাতাস, প্রচুর পরিমাণে বাতাস আছে এবং বৃষ্টির সেই একই রকমে। তো বাড়িঘরে থেকে বাইর হওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন এবং বিজলিও যে চমকাচ্ছে সেটাও খুব মারাত্মক। তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেক অন্ধকারচ্ছন্ন অবস্থায় এই দুপুরবেলা যে কালবৈশাখী ঝড় যেটাকে বলা হয়, তো অনেক পরিমাণে বাতাসও এবং বৃষ্টিও হচ্ছে। যেটা বললাম সেটা হচ্ছে বাড়িঘর থেকে বাইর হওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন, কারণ গাছগাছালি পড়ার সম্ভাবনাও আছে। এছাড়া তো মানে বিজলি চমকাচ্ছে, তাহলে বজ্রপাতও হতে পারে এবং বজ্রপাত অলরেডি হচ্ছে। তো কেউ যদি কোনো কাজে বাইরে থেকে বাইর হবেন তখন সাবধানতা অবলম্বন করবেন, তাছাড়া উপায় নাই। না হলে দেখতেই পাচ্ছেন একেবারে আর বাড়িতে ফেরত আসবেন না। বাড়িতেও যদি ফেরত আসেন তাহলে মনে রাখবেন সেটা শ্মশান ঘাটে যাওয়ার জন্য। এই জন্য এই বৃষ্টি বাদল দিনে এই মানে বর্ষা ঝড়ে বাইর হওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, না হলে সেটা আপনাদের মানে বিবেচনার বিষয়। এটা খেয়াল মাথায় রেখে অবশ্যই কার্যক্রম চালাবেন। হয়তো এটা কতক্ষণ থাকে জানি না, তবে মানে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাতাসও আছে, বড় বড় গাছপালা অনেক মানে নিচে নেমে যাচ্ছে, এভাবেই মানে বাতাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো যেটা বলতেছি এটা হচ্ছে বাড়ি থেকে বাইরে হওয়ার সময় অবশ্যই মানে সাবধানতা অবলম্বন করবেন আপনারা। অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে, এটা বলার বাহুল্য নয়। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি আর কি, এখনও এদিকে শিলাবৃষ্টি হয় নাই, তবে আমরা যেখানে অবস্থান করছি মিরেশ্বরাই মায়ানী গ্রামের এদিকে এখনও শিলাবৃষ্টি হয় নাই। তো জোরালগঞ্জের দিকে ছবিতে দেখলাম শিলাবৃষ্টি হচ্ছে, অনেক পরিমাণে বাতাস মানে সেই বলা বাহুল্য, মানে খুব পরিমাণে বাতাস হচ্ছে। তো আপনারা দেখবেন বাড়ি থেকে বাইর হওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন। এখনও এদিকে শিলাবৃষ্টি তেমন হয় নাই, তো হওয়ার সম্ভাবনা আছে, তবে এখনও শিলাবৃষ্টি হচ্ছে না। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। অনেক মানে বজ্রপাত তথা বিজলি চমকাচ্ছে, বিকট শব্দ হচ্ছে, আর বাতাস বৃষ্টি সমান তালে চলছে, একদম কালবৈশাখী ঝড়ের মতো। তো সেদিকেও খেয়াল রাখবেন অবশ্যই, না হলে একেবারে শ্মশান ঘাটে যাওয়ার জন্য বাড়িতে আসতে হবে। আর বাড়ি থেকে সহজে বাইর হবেন না, একদম আপনার বাড়ির উঠানেও আসবেন না, বাড়িতে থাকবেন। বাড়ির যেই জিনিসপত্র ঠিক আছে কিনা গিয়ে দেখবেন সেগুলো, এবং বাড়ির যেই ভিতরের খুঁটিগুলো সেগুলো শক্ত আছে নাকি সেগুলোও দেখবেন, নাহলে বুঝতেই তো পাচ্ছেন। অতি চালাকি যদি করতে চান তাহলে মনে রাখবেন শ্মশান ঘাটে সেই চালাকিটা, এই চালাকি করতে যাবেন না, এই আর কি। অন্ধকারচ্ছন্ন থেকে একটু করে কমছে এখন অনেকটা, তবে বাতাস এবং বৃষ্টি একই ধরনের আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদম 2টার আগে যখন বৃষ্টি আসছিল তখন প্রচুর পরিমাণে অন্ধকার ছিল, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে এরকম। তো সেটা একটু কেটে গেছে, তবে বৃষ্টি আছে যেমন বাতাসও আছে।